26-এর ভোটে প্রার্থী করা হলে চয়েস চান দিলীপ ঘোষ। আগামী দিনে দিলীপের অবস্থান কি হবে তা নিয়ে জল্পনা চলছেই। তারই মাঝে খড়গপুরে প্রার্থী পদ নিয়ে দলকে ঘুরিয়ে বার্তা দিলেন দিলীপ। এরপর কি অবস্থান নেবে বঙ্গ বিজেপি নেতৃত্ব, তুঙ্গে জল্পনা। মাসখানেক ধরে জল্পনা চলছে দিলীপ ঘোষকে নিয়ে। আলিপুরদুয়ারের পর সম্প্রতি দুর্গাপুরেও নরেন্দ্র মোদীর সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে। মোদীর বঙ্গ সফরের দিন দিল্লিতে নাড্ডার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। সূত্রের খবর ছিল দিলীপ ঘোষকে সংবাদ মাধ্যমে বিতর্কিত কথা না বলার জন্য নির্দেশ দিয়েছেন নাড্ডা। এমন প্রেক্ষাপটে ফের মুখ খুলছেন দিলীপ ঘোষ। এবার খড়গপুরের প্রার্থী পদ নিয়ে দলকে ঘুরিয়ে বার্তা দিলেন বিজেপি নেতা। পার্টি আমাকে 3বার ক্যান্ডিডেট করেছে, আমি কখনো টিকিটও চাইনি, পদও চাইনি। পার্টি মনে হয়েছে দেওয়া উচিত। माननीय अमित शाह प्रेसिडेंट ছিলেন, তিনি বলছেন नहीं बड़े लीडर को लड़ना चाहिए। আমি 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর আগে পার্টিতে এসে আমাকে বলা ইলেকশন লড়তে হবে। পার্টির নির্দেশ মেনে নিয়েছি। হ্যাঁ, চয়েস জিজ্ঞেস করা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে। পরের বারে 3 বছর পরে আবার বলে ইলেকশন লড়ো, জিজ্ঞেস করা হলো, আমি মেদিনীপুর বললাম, জিতেছি। তৃতীয়বার আমাকে কেউ জিজ্ঞেস করেনি, পার্টি যা বলেছে আমি গেছি, রেজাল্ট আপনারা জানেন। হ্যাঁ, চয়েস জিজ্ঞেস করা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে। পরের বারে 3 বছর পরে আবার বলে ইলেকশন লড়ো, জিজ্ঞেস করা হলো, আমি মেদিনীপুর বললাম, জিতেছি। তৃতীয়বার আমাকে কেউ জিজ্ঞেস করেনি, পার্টি যা বলেছে আমি গেছি, রেজাল্ট আপনারা জানেন। 26-এ খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি? না, এটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারেন না। পার্টির যে নির্বাচন কমিটি হবে, পার্লামেন্টারি বোর্ড আছে, তারা ঠিক করবে। খড়গপুরের বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূলের থেকে এই আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। তাই খড়গপুরে দলের টিকিটে দৌড়ে আছেন হিরণও। দলের যা সিদ্ধান্ত, আমি ভারতীয় জনতা পার্টি করি, আর আমাদের সিম্বলটা হলো পদ্মফুল। আমাকে পদ্মফুলে খড়গপুর বিধানসভায় বলেছিল লড়াই করতে, সেখানে লড়াই করেছি, ভারতীয় জনতা পার্টি জিতেছে। আমি জিতিনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছে। খড়গপুর মিউনিসিপ্যালিটিতে আমার দল সিম্বল দিয়েছিল, পদ্মফুল দিয়েছিল, সেখানে আমি জিতিনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছে। তারপরে ঘাটালেতে দল পাঠিয়েছিল পদ্মফুল দিয়ে আমাকে লড়াই করার জন্য, আমি সেখানে হারিনি, দল হেরেছে। তো দল আবার যেখানে সিম্বল দেবে বা না দেবে, পুরো দলের সিদ্ধান্ত এটা। আমি তো দল করি, আমি তো কোনো নির্দল করি না। দিলীপের খড়গপুর বার্তা নিয়ে কি অবস্থান নেতৃত্বে? 26-এর বিধানসভা ভোটে দিলীপ ঘোষকে যদি দল প্রার্থী করে, তাহলে তিনি অবধারিতভাবেই খড়গপুর থেকে দাঁড়াবেন। একথা তিনি যে দলকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তা দিলীপ ঘোষের কথায় একেবারে পরিষ্কার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।